এতক্ষণ ধরে সেটের ইউনিয়ন বের করা, ইন্টারসেকশন পাওয়ার, তারপরে হচ্ছে গুণসেট, যত কিছু শিখেছি তার একটাও কাজে লাগবে না যদি আমি সেট গঠনকে ভালো করে সেট তালিকায় রূপান্তর করতে না পারি। এখন তুমি যদি সেটটাকে ভাঙতে চাই, তার উপাদানটাকে উল্টাপাল্টা করে ফেলা, এখন তুমি তারপরে যত ভালো করে ইউনিয়ন করো বা যত ভালো করে ইন্টারসেকশন করো, কোনো ফলাফল আসবে না। সো আমাদের সবচেয়ে বেশি ফোকাস রেখে এই যে সেট গঠন থেকে তালিকার যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটা জানা লাগবে। পরীক্ষায় বেশিরভাগের ক্ষেত্রে উদ্দীপক যে আছে সেই উদ্দীপকের সেট গঠন দেয়া থাকে। আমরা একেবারে শুরুর দিকে পড়েছিলাম যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, মানে সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে গঠনে আর একটা হচ্ছে তালিকাতে। এখন পরীক্ষার বেশিরভাগ উদ্দীপকে যেহেতু সেট গঠন দেয়া থাকে, সেইটাকে সেট তালিকাতে রূপান্তর করতে হয়। যদি তুমি তালিকা করতে ভুল করো তাহলে তুমি যত ভালো করেই তারপরে বাকি কাজগুলো করো অপারেটরে, কোনো লাভ হবে না। এই জন্য আরেকবার বলছি, সেট গঠন থেকে তালিকা করার যেই 4-5টা ব্যাপার স্যাপার আছে তোমাকে এইগুলো ভালো করে পারা লাগবে। সো প্রথমেই আমাদের এই যে সেট গঠন থেকে তালিকার যেই টাইপটা আমরা পড়ছি সেটা হচ্ছে সীমা। তো পরীক্ষায় যখন সীমা দেওয়া থাকে তখন এই সীমা দেওয়া থাকা গঠনগুলোকে কিভাবে তালিকা করতে হয় সেটা আমরা এখন দেখবো। তাহলে আসো। তো এই সীমাগুলো পারার জন্য আমরা এইখানে লিখতেছি, কেমন? এই যে আসো, সীমা দেওয়া থাকলে এই যতগুলা সীমা দেওয়া থাকে, যেই সেটের গঠনের লিমিট দেওয়া থাকে, সেগুলো পারতে গেলে আমাদের 4-5টা চিহ্ন একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে বড়, তাই না? এটা হচ্ছে, মানে এটাকে তো আমরা গ্রেটার দেন বলি, এটা হচ্ছে লেস দেন। বাট তোমার যদি হচ্ছে কনফিউশন লেগে যায় যে কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন, তুমি সহজ করে মনে রাখবা এই যে মুখের দিকে যে থাকবে সে বড় হবে আর লেসের দিকে যে থাকবে সে ছোট হবে। বাট যদি আমি এইরকম করে লিখি, এইখানে বোঝাচ্ছে যে এক্সটা বড়, মুখের দিকে কে আছে বলো? এই যে মুখের দিকে এক্স না, তাহলে এক্সটা হচ্ছে বড় আর এই যে ওয়াইটা হচ্ছে ছোট। তুমি কি এতটুকু ধরতে পারবা না? পারবা। ওকে ফাইন। আরেকটা আসো, এটাকে পড়তে হয় গ্রেটার দেন ইকুয়াল। এই যে এই টার্মটা হচ্ছে ইকুয়াল। সো এইটা দিয়ে বোঝায় যে এক্সটা ওয়াইয়ের চেয়ে বড় এবং সমান, এক্সটা ওয়াইয়ের চেয়ে বড় এবং সমান। এই যে এটা ইকুয়াল, তার মানে সমান বোঝাবে, ঠিক আছে? এইটা থাকলে ওয়াইটা সমান বোঝাবে। কথা বোঝা গেছে? সো এরকম সীমানা দেওয়া থাকে, আমরা কত দূর পর্যন্ত যাব সেটা দেওয়া থাকে। আমরা উদাহরণ দিয়ে আর একটু ভালো করে বুঝে ফেলি। মনে করি একটা সেট লেখা আছে এ সমান এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 6। আরেকখানে একটা সেট দেওয়া আছে বি, সেটা হচ্ছে এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 2 গ্রেটার দেন ইকুয়াল এক্স লেস দেন 9। আসো, সীমা ব্যবহার করে কিভাবে গঠনগুলোকে তালিকা করতে হয়, অর্থাৎ যেই গঠন সেটের মধ্যে সীমা দেওয়া থাকে সেগুলো কিভাবে তালিকা করতে হয় আমরা এখন দেখব। তার মধ্যে এই সীমা থেকে আমাদের প্রথম যেই সেট এই সেটে লেখা আছে এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। তার মানে হচ্ছে আমরা কি জানতাম? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6, যেই ন্যাচারাল নাম্বার গুলো আছে, মানে 1 থেকে অসীম পর্যন্ত, এই যে 1 2 অসীম পর্যন্ত যাচ্ছে। এখন দেখো, ওরা বলছে এ সেটের যে উপাদান, এক্স মানে তো উপাদান, এক্সটা হচ্ছে চলক, এই সেটের যতগুলা উপাদান আসবে তাকে আমরা এই মুহূর্তে এক্স মনে করছি। তো বলছে উত্তরে যা আসবে ওরা স্বাভাবিক সংখ্যা হবে। এখন তুমি আমাকে বলো, স্বাভাবিক সংখ্যা কি লিখে শেষ করা যায়? যায় না। তাহলে এখন তুমি কতগুলা লিখবা? ওরা একটা সীমা দিয়ে রাখছে, সীমাটা হচ্ছে এই যে
এক্সটা 6 পর্যন্ত হবে, মানে উত্তরটা তোমাকে 6 পর্যন্ত নিতে হবে। এখন আমরা জানি যদি শুধুমাত্র এমন থাকতো, তাহলে এবার এক্সটা কি ছোট নাকি বড় বলো? এক্সটা কি মুখের দিকে আছে নাকি লেসের দিকে আছে? লেসের দিকে আছে। লেসের দিকে থাকলে ছোট হয়, কার চাইতে ছোট? 6 এর চাইতে ছোট। বাট আমরা কি বুঝতাম না যে এটাকে ইকুয়াল বলে? এইটা থাকলে 6 পর্যন্ত যাবে, ঠিক আছে? সো এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স, এক্স মানে কি উত্তরগুলোকে আমরা চলক এক্স ধরছি, তাহলে যে উত্তরটা আসবে এই সেটের তার উপাদানগুলা 6 এর চাইতে ছোট হবে অথবা 6 পর্যন্ত। সো ইকুয়াল থাকলে 6 পর্যন্ত যাবা, 6 পর্যন্ত যাবা। এখন তোমার দুইটা কথা, ওরা দুইটা শর্ত দিয়ে রাখছে। 1 নম্বর শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, মানে 1 2 3 4 জাস্ট ধনাত্মক নাম্বারগুলো হবে। আর কত দূর যাবে? 6 পর্যন্ত। তাহলে আমরা কি বলতে পারি না যে অতএব এ সেটকে ভাঙলে আমাদের উত্তরটা আসতেছে 1 2 3 4 5 6। এই যে এটাই হচ্ছে উপরের যে সেটটা ছিল তার উত্তর, তার তালিকা। বুঝতে পারছো?